আজকেও একজন উপদেষ্টা উনি বলেছে নামাজ রোজার মতোই পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতি। এর ইমান আছে না গেছে? আর ইমান এমনিতেও নেই, আগে ইমান হারা, এরপরে আরো চলে গেছে। ওরা যদি তওবা না করে ও মরে গেলে জানাজা দেওয়া জায়েজ নেই, কারণ যার ইমান নেই বেঈমানের জানাজা আছে। বলেন, কয়দিন আগে এক বেঈমান বিদায় নিয়েছে, জানাজা করার জন্য একটা ইমাম খুঁজে পাচ্ছিল না। শেষে কারে রাস্তা থেকে ধরে বসে ইমামতি করেন। ও কি ও ইমামতি করতে জানে? আমার মনে হয় ও বলেছে আল্লাহ তুমি এর জাহান্নামে দাও। আমি একবার এক জানাজা পেয়েছিলাম কুষ্টিয়া। আমি এমনি সচরাচর পড়াতে চাই না, এমনকি আমার বংশের লোক কেউ বলাস যে দিন কায়েমের আন্দোলনে যারা শরিক নেই, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এই মানুষগুলো যদি মরে যায় আমারে ডাকবেন না। ও যদি আমার বাবাও হয় না, ওর জানাজা পড়ে আমি করবো কি? মিথ্যা কথা বলবো আমি যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম, অথচ সারা জীবন দল করেছে শয়তানের। আমি বলছি এই কারণে, কারণ বংশের তো 100 জনের 98 জন সব ওইটা। এই কারণে কড়াকড়ি করেছিলাম যে অন্তত ফিরে আসে কিনা দেখি। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মনে করি, আর ওনারাই 54 বছরে ওনারে নবী মনে করত। কিরকম শক্ত আপনি টের পাচ্ছেন? এই জন্য বলেছিলাম স্যার তার মারা গেলেই, হ্যাঁ আপনার চাচা মরে গেছে, আপনার দাদা মরে গেছে, ফুফু মরে গেছে, না আমারে ডাকবেন না। জানাজা পড়াবো আমি ওইটা, আর যেটা দেখবো যে ইসলামী আন্দোলন করেছি। কারণ এইটা যদি কেউ না করে তার ইমান ধরে রাখা সম্ভব না। এখন যে কঠিন অবস্থা চলছে, ইমান যদি আপনি টিকিয়ে রাখতে চান, দিন কায়েমের আন্দোলনে ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনাকে শরীক হওয়াই লাগবে। এটা নারী হোক আর পুরুষ হোক, সবাই। জোর করে নিয়ে গেল জানাজায়। আমি জানি যে সারা জীবন লোকটা নামাজ পড়ে না, শুধু গালি দিত আল্লাহ রাসূলকে, মরে গেছে। এখন আত্মীয় বলছে হুজুর নামাজ পড়িয়ে দেন, ও মনে করছে আমির হামজা নামাজ পড়েন, মনে হয় আল্লাহ মাফ করে দেব। অত সহজ। নবীজির চাচাকে আল্লাহ মাফ করেনি, কি কথা বলেন না কেন? আব্দুল্লাহ বিন উবাইকে আল্লাহ মাফ করেনি, নবী নিজে জানাজা পড়িয়েছে তারপরও। আর আমি হামজা কোথায়? কাবার ইমাম আব্দুর রহমান সোতাইসিকে দিয়েও যদি কেউ জানাজা পড়ান, তাকে আল্লাহ মাফ করবে না। জানাজায় আমি বলেও ফেলেছিলাম, আল্লাহ এই লোকটা যেমন ছিল ওর সাথে আচরণ করবা ওই রকম, আল্লাহু আকবার। এটা হচ্ছে নিয়ত, আর এর পরে যা আছে সব তো উল্টা পাল্টা। যা সেখানে যাবি যা। তোর জন্য আমি মিথ্যা কথা বলবো যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? অত পাগল শামসুদ্দিন। আমার ড্রাইভারের নাম শামসুদ্দিন, ও আবার মনে করে না যেন হুজুর আমারে বলছে।